জেলা স্তরের বিজ্ঞান সেমিনারে সাফল্য পেল নানুরের খুজুরিপাড়ার রাধা গোবিন্দ জিউ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সৃজন ঘোষ। সিউড়ির জেলা স্কুলে বৃহস্পতিবার আয়োজিত জেলা বিজ্ঞান সেমিনারে দ্বিতীয় স্থান অধিকার করেছে সে। পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্টরেট অফ ইউথ সার্ভিসেস এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম BITM এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারের বিষয় ছিল ভারতের জ্বালানি ভান্ডার 2047 সম্ভাবনা ও চ্যালেঞ্জ। প্রতিযোগিতায় সৃজন তারবিহীন সৌর বিদ্যুৎ পরিবহনের একটি নমুনা প্রদর্শন করে এবং তার পরিকল্পনা ও কার্যপদ্ধতি ব্যাখ্যা করে বিচারকের নজর কাড়ে। তার এই উপস্থাপনায় তাকে দ্বিতীয় স্থান এনে দেয়। সৃজনের কথায়, স্বাধীন ভারতের 100 বছর সময়কালের মধ্যেই অপ্রচলিত শক্তিকে জনপ্রিয় করার লক্ষ্যেই আমার এই চিন্তা ভাবনা। বিদ্যুতে অনেক সাশ্রয় ঘটবে এবং অনেক সহজলভ্য হবে। আবার স্যার যে সমস্ত এলাকায় তা নিয়ে যাওয়া সম্ভব নয় বা অনেক ব্যয়বহুল, সেই সমস্ত স্থানেও এটা কার্যকর। আবার এটা কোনো ঝড় বৃষ্টি বা কোনো দুর্যোগে তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ কেটে যাওয়াগুলো সম্ভব। নানুরের প্রত্যন্ত এলাকার একটি বিদ্যালয়ের ছাত্রের এই সাফল্যে খুশি শিক্ষক শিক্ষিকা থেকে সহপাঠীরা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শিক্ষক তাপস পাল, অসীম কুমার মণ্ডল, গৌতম কুণ্ডু, রাধা সুন্দর ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ, পরামর্শ ও সহযোগিতার ফলে সৃজনের এই সাফল্য। তবে সৃজনের এই কৃতিত্ব সংশ্লিষ্ট এলাকার ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, মাটির খবর। তড়িৎ প্রবাহিত হয় এবং তড়িৎ সৃষ্টি হয় সেকেন্ডারি কয়েলে। সেকেন্ডারি কয়েলে যেহেতু পাঁচ সংখ্যা অনেক বেশি, তাই প্রচুর পরিমাণে তড়িৎ উৎপন্ন হয়। আবার স্যার এটা সেকেন্ডারি কয়েলটা প্রাথমিক কয়েলকে ইনডিউস করে, ফলে তড়িৎ বিপরীত দিকে প্রবাহিত হয়। এর ফলে ট্রানজিস্টরটি দ্রুত অন অফ হয়। সেকেন্ডে প্রায় লক্ষ বার অন অফ হওয়ার কারণে একটি উচ্চ ফ্রিকোয়েন্সি সৃষ্টি হয়। এইভাবে প্রাথমিক ও সেকেন্ডারি কয়েলের ফ্রিকোয়েন্সিগুলো যখন মিলে যায়, তখন রেজোন্যান্সের সৃষ্টি হয় এবং ভোল্টেজও অনেক গুণ বেড়ে যায়। এই জন্য এর চারিদিকে একটা উচ্চ ভোল্টেজ ও উচ্চ ফ্রিকোয়েন্সিযুক্ত ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয় এবং এভাবেই তার বিভিন্নভাবে বিদ্যুৎ পরিচালিত হতে পারে। আমি এখন দেখিয়ে দিচ্ছি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।